প্রচারে বেরিয়ে রাস্তা তৈরির কাজে হাত লাগালেন বিজেপি প্রার্থী। সোমবার দুপুরে এমনই দৃশ্যের সাক্ষী থাকলো কুমারগঞ্জের সোদপুর এলাকার মানুষ। কুমারগঞ্জের সোদপুর এলাকায় সোমবার বাড়ি বাড়ি প্রচারে যান বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। এখানে একটি পাড়ায় গ্রামবাসীরা নিজেদের সুবিধার্থে নিজেরাই চাঁদা তুলে রাস্তা তৈরি করছেন বলে জানা গিয়েছে। গ্রামবাসীদের এই উদ্যোগ দেখে শুভেন্দু বাবু গ্রামবাসীদের সাহায্যের লক্ষ্যে তাদের সঙ্গে রাস্তা তৈরির কাজে হাত লাগান এদিন। পাশাপাশি রাস্তা তৈরির কাজে ব্যবহৃত ইট ট্রাক্টর থেকে নামিয়ে দিতে দেখা যায় শুভেন্দু বাবুকে। প্রচারে এসে বিজেপি প্রার্থীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার। শঙ্কু, বিজেপি প্রার্থী প্রচারে এলেন এবং প্রচারে এসে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ালেন, রাস্তা তৈরির কাজে একেবারে নেমে পড়লেন। একদিন রূপা দেখো হচ্ছে যে যেটা প্রথমে আমরা দেখেছি তাকে কিন্তু প্রথমে সাইকেল চালাতে, কেন সাইকেল চালাচ্ছে তাকে কিন্তু প্রশ্ন করা হলে তিনি কিন্তু জানান যে এই যে যে কেন্দ্রে তিনি গেছেন যে কুমারগঞ্জ বিধানসভার হচ্ছে সোদপুর এলাকা। এই সোদপুর এলাকায় এটা কিন্তু প্রথমত বলে রাখি, এটা কিন্তু আগে হচ্ছে তৃণমূল বিধানসভা, মানে এই বিধানসভাটা কিন্তু পরিচালনা করছে তৃণমূলের নেতৃত্বে। হুম। পাশাপাশি তিনি কিন্তু অভিযোগ করেছে যে গাড়ি করে প্রথমে তিনি এসেছিলেন, গাড়ির পরে মোটরসাইকেল, মোটরসাইকেলের পরে এতটাই রাস্তা খারাপ সেখানে সাইকেল বা পায়ে হেঁটে তাকে যেতে হয়েছে। এমনই যেতে দেখতে একটা গ্রামে মানে তার চোখে পড়ে আর কি সেই সোদপুরে যে স্থানীয় গ্রামবাসীরা কিছুটা নিজেরা তারা জোগাড় করে ইট বালি সিমেন্ট জোগাড় করে যেই সমস্ত রাস্তাগুলো ড্যামেজ রয়েছে, খালাখন্দ রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো নিজেরাই কিন্তু পূরণ করছে। শুভেন্দুবাবু কিন্তু তৎক্ষণাৎ কিন্তু সেই জিনিসটি দেখে তিনি যেটা জানিয়েছেন, তিনি কিন্তু সঙ্গে সঙ্গে সেই বিষয়গুলোতে তিনি হাতও দিয়েছেন, তিনি মশলা মাখিয়েছেন, ইট ঢালেছেন এবং আমরা দেখতে পেরেছি বেলচা করে তিনি কিন্তু মশলা কিন্তু সে ঢালাইয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হচ্ছে, সেই পাত্রে কিন্তু ঢালা হচ্ছে। হুম। রূপা, একেবারে একেবারে অর্থাৎ কোথাও না কোথাও তৃণমূল সরকার রাস্তা তৈরির ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এবং যার জন্য স্থানীয়রা চাঁদা তুলে রাস্তা তৈরি করতে, রাস্তা মেরামত করতে তারা বাধ্য হয়েছে। এই বিষয়ে বিজেপি প্রার্থী উনি কিছু বলেছেন কি? হ্যাঁ তিনি কিন্তু একটা কথাই বলেছে যে এই যে দুর্নীতি, যে তারা কিন্তু যে যা বলেছে যে দুর্নীতি যে কোনো এই সরকারের সাথে জড়িত আছে। উন্নয়নমূলক কাজ যে এই ওর গ্রামগুলোতে ঢোকেনি, সেই গ্রামগুলোতে কিন্তু তিনি এবার এসে প্রচারে এসে কিন্তু দেখতে পাচ্ছেন। তিনি কিন্তু একটা কথা আমাদেরকে যেটা অফ দ্য রেকর্ড যেটা জানিয়েছেন, যে সেটা গ্রামবাসীর কাছে যেটা বলেছেন যে আগামীতে এলে কিন্তু তাদের সরকার যদি এবার আগামীতে আসে এই হুম। ছোট ছোট সমস্ত বিষয়গুলো যে রাস্তাঘাট, খাল বিল উন্নয়ন, এই হুম। জিনিসগুলো কিন্তু তারা এবার নজরে নেবে। অর্থাৎ উন্নয়নের আশ্বাস দিয়েছেন বিজেপি প্রার্থী। ধন্যবাদ তোমাকে এই মুহূর্তে শঙ্কু।